আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বাংলাদেশের যে পরিস্থিতি ততটা ভালো থাকা যায় না। তারপরও আশা করব সবাই ভালো আছেন। কারণ বর্তমানে যে গরমে সবাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে। যে জায়গাতে প্রতি বছরে যখন বৈশাখ মাস আসে, বৈশাখের সিজনে সবাই আনন্দ উল্লাস করে, সবাই যার যার জায়গা থেকে সবসময় দিন ভালো থাকার কামনা করে এবং বেশি বেশি রোদ ওঠার কামনা করে। আর বর্তমান পরিস্থিতিতে দেখলাম মানুষের কষ্টের কারণে, মানুষের দুর্ভোগের কারণে এই গরমে অতিষ্ঠ হয়ে সবাই আল্লাহর কাছে পানাহ চাচ্ছে, যেন আল্লাহ সবাইকে মানে দয়া করে, মায়া করে একটু বৃষ্টি বর্ষণ করে, যার কারণে সবাই একটু শান্তি হতে পারে। তো যাই হোক, আশা করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আহ, সকলের দোয়া কবুল করুক। বর্তমান বাংলাদেশের এই দুর্ভোগ, এই দুর্যোগ, এটাকে দুর্যোগই বলা যায়। যেখানে প্রথমত আমরা জানি যে যখন আজ থেকে ৫-৭ বছর আগে বা আগেই বলি, গত ২ সিজনেই মানে গরমটা একটু বেশি, যার কারণে অনেক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। আগেকার তো এত গরম ছিল না, গত ২-৩ সিজনে গরমটা বেশি। আগে নর্মালি যে গরমটা ছিল, বৈশাখ মাসে মানুষ অনেক কাজ করে অনেক আনন্দ উল্লাস করতো। কারণ বৈশাখ মাস সবাই চাইতো যেন আল্লাহ বেশি বেশি করে রোদ দেয়। আর বিশেষ করে শহর অঞ্চলে সবসময় গরমটা লাগে। সবাই জানে যে শহরে যেহেতু কোনো ধরনের আহ পরিপূর্ণ অক্সিজেন নেই, গাছপালা নেই, যার কারণে অনেক বেশি অস্বস্তি বোধ লাগে। আর মানুষের যাতায়াত যেহেতু বেশি শহরে, যার কারণে অনেক বেশি মানুষের হিট স্ট্রোক হয়ে যায়। তো যাই হোক, আমরা দোয়া করি এবং আল্লাহ যেন আমাদের এই দেশকে আহ আগের মতো শান্তি এবং সুন্দর এবং শান্তিময় একটি পরিবেশ সৃষ্টি করে দেয়। সবার যেন সুন্দরভাবে আহ, দিন দিন যাপন করতে পারে। তো আমরা জানতাম যে সৌদি আরবে অনেক গরম। আমি যখন সৌদি আরবে প্রথম আসি, আমার তখন সাল ছিল ২০১৭। আমি যেদিন প্রথম বিমান থেকে ল্যান্ড করি, ল্যান্ড করার পরে আহ, সাথে সাথেই মানে ল্যান্ড করার সাথে সাথেই আমার তখন মনে হয়েছিল যে আমি আমি কোথায় আসলাম। আমার ল্যান্ড হয়েছিল মদিনাতে। আমি কোথায় আসলাম, আমার তখন এমন একটা পরিস্থিতি হয়েছিল, মনে হয় কেউ একটা আগুনের একটা লাকড়ি আমার চারপাশে মানে ধরে রাখছে। কেউ মানে আগুনের লাকড়ি গোলা, মানে এরকম একটি মানে ৪০-৫০ আমার তাপমাত্রা ছিল তখন। তখন মদিনাতেও বা সৌদিতেও বেশি ছিল। এখনকার পরিস্থিতি সৌদিতে আলহামদুলিল্লাহ বাংলাদেশ চাইতে অনেক উত্তম, অনেক ভালো। আর আমরা যেখানে থাকি সেখানে তো আরো ভালো আলহামদুলিল্লাহ। বাংলাদেশে মনে হয় এরকম আমি ৬ মাস থাকলাম, গরমের সিজনে তো বাংলাদেশে ছিলাম, কিন্তু এরকম দেখি নাই এখনকার আমরা সৌদি আরবে যেরকম আছি। তো যাই হোক, প্রথম যেদিনে আমি ল্যান্ড করি, বিমান থেকে নামার পরেই আমি আহ, রোজাতে যাই, জিয়ারত করলাম মদিনা নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা মুবারক। তারপরে আমরা নির্দিষ্ট একটা সময় বাইরে নিয়ে বাহিরে ঘোরাঘুরি করি। তো হঠাৎ করে কয়েক ঘন্টার মধ্যে আমার নাক দিয়ে অটোমেটিক মানে রক্ত ঝরতেছে। তো এমন ভাবে রক্ত ঝরতেছে, মনে হইতেছে কেউ নাকের ভিতরে কোনো কিছু ফেটে গেছে। তারপরে আমি প্রথমত অনেক ভয় পেয়ে যাই। আমি ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই, মানে এই পরিস্থিতি এরকম কেন? আমি আসতে না আসতে আমার নাকি দিয়ে রক্ত পড়তেছে, আমি তো ভয় পেয়ে গেছি, এখন আমি কি করব? তখন ভাই আমার আশ্বস্ত করতেছে, না এটা সৌদিতে খুবই স্বাভাবিক একটা ব্যাপার। যারা বাংলাদেশ থেকে আসে, তখন বাংলাদেশের ওয়েদারটা ছিল খুবই নর্মাল। গরমের সিজনে সর্বোচ্চ ৩৯-৩৫ থাকতো, আর এতটা গরম লাগতো না। এখনকার গরমটা অনেক অনেক বেশি, মানে অন্যরকম একটা অস্বস্তিকর একটা গরম, মানে বিরক্তিকর। ওই সময় কোনো বিরক্তিকর গরম ছিল না, মানে নর্মালি গাছপালা বেশি থাকতো, আর এমনিতেও ওয়েদার খুব ঠান্ডা থাকতো। আর এখন তো মানে অতিরিক্ত গরম, যার কারণে কোনো গাছপালা নেই। শহর, সব শহরের প্রত্যেকটা জায়গাতে গাছ কেটে মানুষের বিল্ডিং তুলে মানে যে অক্সিজেনের পুরোটাই বন্ধ করে দিছে। সরকার সবসময় বলতেছে যে বেশি বেশি করে গাছ লাগান, জীবন বাঁচান, কিন্তু আমরা মানে জীবন বাঁচাবো দূরের কথা, মানে জীবন নষ্ট করার জন্য সব গাছ কেটে ফেলছি। তো যখন আমি আসি, আসার পরে আমাকে আশ্বস্ত করে ভাই যে না, তোর রক্তটা এটা একটা স্বাভাবিক রক্ত, এটা কোনো সমস্যা না গরমের কারণে। আর আমি যখন বাসায় যাই, প্রথম দিন মদিনাতে থাকি। আমরা আমরা মদিনা শহরে ইয়াম্বুতে থাকি। আমাদের যে কাজের যে জায়গাটা, আমরা ইয়াম্বুতে কর্মস্থল। তো ভাইও আজকে ৮-১০ বছর যাবত ইয়াম্বুতে আছে।
তো আমি বাসায় যাই, বাসায় যাওয়ার পরে এখন গোসলখানায় গেলাম গোসল করতে। এই যে বিপদ, নাকি দিয়ে রক্ত, এখন মনে চাইতেছে যে একটু যদি ঠান্ডা পানি দিয়ে গোসল করি হয়তো কিছুটা ভালো লাগবে। বিশ্বাস করবেন না, মানে আমি হতভম্ব হয়ে গেছি। যখন পানির যে মাহাবাজ যেটা বলে, যে পানির যে কলটা ছাড়লাম বালতিটা পুরানোর জন্য, ছাড়ার সাথে সাথে আমি হাত দেওয়ার সাথে সাথে মনে হয়েছে আমার হাতে মানে 100 ডিগ্রি তাপমাত্রার পানি কেউ ঢেলে দিচ্ছে। মানে আমি একেবারে সিলিবিলি খাইয়া উঠছি। তারপরে আমি বাইরে জিজ্ঞেস করলাম যে এই পরিস্থিতি হইলে আমি কিভাবে গোসল করবো, কেমনে কি। তো ভাই বললো যে না, কোনো সমস্যা নাই, মানে এখানে তুই প্রথম দিন আইসো ছেলে, তোর জন্য অসুবিধা হইতেছে, তবে সিস্টেম তুই বুঝে যাবি। আমরা গোসল করার সময় পানি আগে থেকে ফুরাই বালতিগুলা পুরাই রাইখা দেই। তো পরবর্তীতে আমরা এর পরের দিন গোসল করি। তো যাই হোক, ওইখান থেকে চলে আসলাম ইয়াম্বোতে। তো আলহামদুলিল্লাহ, যখনই মদিনা থেকে ইয়াম্বো আসলাম, তখনই আমার অনেকটাই ভালো লাগতেছে। কারণ প্রথম প্রথম ভাইয়ের সাথে দেখা, এত বছর পরে, আর স্বপ্ন যে আল্লাহ কবে নিব তার কাছে, আমরা একসাথে থাকবো বিদেশ। তো যাই হোক, তো আসলাম আমি ইয়াম্বুতে আসার পরে ইয়াম্বুর পাশেই মানে বাহার যেটাকে বলা হয় আরবিতে, বাহার মানে আরব সাগর। তো আরব সাগর যার কারণে ওয়েদারটা মানে এতটাই শান্ত একটা ওয়েদার। এখানে আসার পরে অনেক অনেক মানে একটা আশ্বস্তি ফিল করতেছি, মানে অনেক ভালো লাগতেছে, একটা শান্তি অনুভব করতেছি। যে জায়গাটা, এখানকার জায়গাটা, এখানে চারদিক মানে সাগর ঘেরা। আর এখানে যে সন্ধ্যা টাইমে যে বাতাসটা আসে নর্মালি, অনেক মদিনা থেকে অনেকটাই ভালো। তারপরে ওই সময় একটু গরম বেশি ছিল। তো যাই হোক, এভাবে তো আলহামদুলিল্লাহ চলতে আছে, কোনো সমস্যা নেই। গরম হলেও আলহামদুলিল্লাহ বর্তমান পরিস্থিতিতে যতটুকু অনুভব করলাম বাংলাদেশ থেকে, আমরা শতগুণে আলহামদুলিল্লাহ সৌদি আরব যারা আছে সবাই বলতে পারবে এখন সব জায়গাতেই, মক্কা মদিনা হয়তো একটু বেশি থাকে, কিন্তু মোটামুটি সব জায়গাতেই সৌদির যে জুন জুলাই মাসটা, আগে আসলে মানে ভয় পেতাম, ইসরি যদি জুন জুলাই মাসে আমি বাড়ি চলে যেতে পারতাম তো হয়তো মানে এত গরমটা এত কষ্ট সহ্য করা লাগতো না। জুন জুলাই মাসের দিকে মানে কাজকর্ম করাটা খুবই টাফ হয়ে যেত। বাহিরে মানে গেলে আপনার কাপড় চোপড় ভিজে একেবারে নাই বিনাশ। তো যাই হোক, এরকম একটা পরিস্থিতির মধ্যে আল্লাহর রহমতে আস্তে 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 মানে হঠাৎ করে মাঝে মধ্যে বৃষ্টি হতে হতে এখন মদিনা, সৌদি আরব সব জায়গাতেই ওয়েদার খুবই স্বাভাবিক। যারা সৌদিতে আছে সবাই বলতে পারবে। এখন যারা বলবে যে সৌদিতে ওয়েদার মানে খুবই অন্যরকম, মানে বিরক্তিকর, তাহলে তারা জিনিসটা তাদের এখানে কিরকম আমি তো সঠিক জানি না। তবে আমি যতটুকু দেখলাম মক্কা মদিনা, তারপরে এই যে ডিস্ট্রিক্ট গুলা, আর অন্য অন্য জায়গা আছে, এমন ডিস্ট্রিক্ট আছে 12 মাসের মধ্যে আপনার 10 মাসে মানে শীত থাকে, যেমন তাইয়ের তাইয়ের সবসময় ঠান্ডা থাকে। আরো বিভিন্ন জায়গা আছে যেখানে মোটামুটি সব জায়গাতে ঠান্ডা থাকে। শুধু মক্কা মদিনাতে একটু গরমটা একটু বেশি থাকে। কিন্তু বর্তমান যে আবহাওয়াটা মক্কা মদিনা, এখন কিন্তু গরমের সিজন, যে সামনে জুন জুলাই মাস আসছে, অনেক বেশি গরম লাগবে, কিন্তু আগের তুলনায় ততটা না। তো দোয়া করি আল্লাহ সবাইকে সুন্দরভাবে বাঁচার তৌফিক দান করুক। আর আল্লাহ সবার মনের আশা পূরণ করে, আল্লাহ মানে বাংলাদেশের উপরে বৃষ্টি বর্ষণ করুক। বাংলাদেশ বৃষ্টি বর্ষণ করে সবার মনকে শান্ত করুক, এবং সবার ফসলাদি সবকিছু সুন্দরভাবে যেন সবকিছু আপনারা সংগ্রহ করতে পারেন। সবার জন্য রইল দোয়া এবং শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। আল্লাহ হাফিজ।